এরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই যারা আমরা সংগঠনের নেতা রয়েছে সবাইকে আমরা অনুরোধ করব, যারা অন্য সংগঠন থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি আসবে আপনারা দেখে দেখে তাদেরকে সম্মানিত করার চেষ্টা করবেন। আমাদের সংগঠনের কারো দ্বারা যেন কেউ কষ্ট না পায় বা কোনো রকমের অসম্মানিত না হয় সেই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন। এ পর্যায়ে আমরা এখন এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য একজনকে চাচ্ছি। শান্তি ভাই, আর কেউ আছেন কোরআন তেলাওয়াত করার জন্য? সারল ভাই, আমাদের একজন আবুল হাশেম শান্তি ভাই, ওনাকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العلي العظيم। ধন্যবাদ। আমাদের মূল অনুষ্ঠান শুরু করার আগে আরো যারা সম্মানিত অতিথি আসবেন তার আগে আমরা আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন আমি একটু আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির মধ্য থেকে যারা এসেছেন আমি সবাইকে একটু দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। একজন একজন করে, হ্যাঁ, একজন একজন থেকে শুরু করেন। সাইফুল ভাই থেকে শুরু করেন। সাইফুল ভাই, আপনি পরিচয় দেন। আমাদের সংগঠনে যারা আছেন তাদের একটু পরিচয় নিচ্ছি। সাইফুর রহমান, জাতীয় সংসদ সচিবালয় আর মালিক ভাইদের কমিটিতে ওনারা সদস্য হিসেবে আমাকে রেখেছেন। আমি আমি আসছি খুলনা সদর থেকে। আমি কর্মরত আছি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা সদর খুলনা প্রধান শিক্ষক পাঠক। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ বাংলাদেশ বেতার থেকে আসছি। আমি এই জাতীয় থেকে আসছি বাংলাদেশ সরকারি আসসালামু আলাইকুম, আমি হেদায়েতুল্লাহ বাংলাদেশ বেতার থেকে আসছি। বাংলাদেশের কল্যাণ সমিতির সদস্য হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুল আলম বাংলাদেশ বেতার থেকে এসেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসগর, আমি বাংলাদেশ বেতার আগারগাঁও থেকে এসেছি। মোহাম্মদ মারুফ হোসেন, বাংলাদেশ বেতার থেকে আসছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সরোয়ার হোসেন, বাংলাদেশ বেতার থেকে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ মেহেদি হাসান,
চট্টগ্রাম থেকে এসেছি, এই কমিটির একজন সদস্য। আমি মোহাম্মদ তারেক হাসান, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতাল কর্মরত আছি ঢাকাতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল হাশেম শান্তি, মহাখালী সংক্রাম বেদি হাসপাতাল থেকে ইউনিট থেকে আগত আমন্ত্রিত অতিথি। ধন্যবাদ। তো এ পর্যায়ে আমি নূর মোহাম্মদকে অনুরোধ করব আজকের এই প্রোগ্রামে এসে বক্তব্য উপস্থাপন করার জন্য। সবাইকে অনুরোধ করব, আমরা সাবলীল কথা বলবো, আমাদের দাবি নিয়ে আমরা সুন্দরভাবে উপস্থাপন করব। সরকারের বিপক্ষে যায় বা এরকম কোনো প্রতিবন্ধক হয় বা অন্য সংগঠনের দোষ ত্রুটি আশায় বিষয়, এগুলি নিয়ে আমরা কেউ কথা বলবো না। আমরা শুধু আমাদের দাবির কথাগুলি উত্থাপন করব। হ্যাঁ, আমরা যে কষ্টে আছি সে দাবির কথাগুলি আমরা মাননীয় প্রধানমন্ত্রী নজরে আনার জন্য আমরা সবাই বক্তব্য রাখবো। এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নূর মোহাম্মদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সহকর্মী ভাইয়েরা, সবাইকে আমার রমজানের শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি দুটি বিষয়। একটা হচ্ছে আমাদের নতুন সংগঠন পরিচিতি, দ্বিতীয় হচ্ছে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা, যেটা আমাদের প্রাণের দাবি। আমরা রাজপথে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সব আরো অনেক সমিতি আছে, দীর্ঘদিন ধরে রাজপথে নবম পে স্কেলের দাবি নিয়ে কাজ করতেছে। আমরা নতুন, আমরা অন্য কোনো সংগঠনে কাজ করেছি, তা আমাদের এই সংগঠনে আমরা নতুন, ঠিক আছে। তা আমরা সরকারের কাছে দাবি জানাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের আগেই যেন আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশ করা হয়। এটি আমাদের কর্মচারীদের মনের দাবি, প্রাণের দাবি। আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আরিফুর রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। পরিচয় দিয়ে কথা বলেন। এবি আর এটা আপনারা দুজন বেরিয়ে আসেন। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম কাসেম, বরঞ্চ 24 ঢাকা থেকে আসছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার সকল সহযোদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মূল হচ্ছে প্রোগ্রাম হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ক শীর্ষক আলোচনা সভা, এবং এই আলোচনা সভার মূল ইফতার মাহফিলে যেন আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়নটা যেন পবিত্র ঈদ উল ফিতরের আগে বাস্তবায়ন করতে পারি, এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য এবি বেগম, সদস্য বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মা দেবী বেগম, বাংলাদেশ বেতার থেকে আসছি। আমাদের আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি কার্যকরী সদস্য হিসেবে আর কি আসছি।
তা আমাদের সবার একটাই উদ্দেশ্য হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন করা। তা আমাদের একটাই প্রাণের দাবি যেন ঈদের আগে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে, এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা আজকে ইফতার মাহফিলে সবাই একত্রিত হয়েছি। তারপর ইফতার মাহফিলে আমরা সবাই সবার মনের ভাব প্রকাশ করব, যাতে আমরা সরকার বিরোধী কিছু বলবো না, বাট আমরা যেন আমাদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা সভা করব। এবং ইফতার মাহফিলে সবাইকে আসার জন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ এবি বেগম। আমাদের মাঝে আপনারা জানেন যে এখানে উপস্থিত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি স্যার, এবং উনি জানেন যে আপনারা ওনাদের এই আন্দোলন নিয়ে কতটা সোচ্চার এবং প্রতিবাদী কণ্ঠ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন 17 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি রফিকুল আলম ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শাহাবুদ্দিন মুন্সি, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, এবং আমাদের সামনে যারা আছেন তার মধ্যে আমাদের আবুল হাশেম শান্তি ভাই আছেন, যিনি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতা, এবং আমাদের হেলাল ভাই উপস্থিত আছেন, তিনিও বর্তমানে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতা এখানে উপস্থিত আছেন। এবং আপনারা আরো যারা